ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় এক যুবক ছিল, এত সুন্দর তিনি ছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতো, তাকে দেখলে আমার কাছে মনে হয় তিনি একজন সাহাবা। তিনি এতটাই বিনয়ী ছিলেন, এতটাই সুন্দর চরিত্রের মানুষ ছিলেন। তিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়তেন, আবার সারা রাত বাবার খিদমতে রাতটা কাটিয়ে দিতেন। তিনি যে মসজিদে যায়, মসজিদে যাওয়ার সময় রাস্তার পাশে এক সম্ভ্রান্ত নারী সেই যুবককে দেখে এতটাই মগ্ন হয়েছে, এতটাই পাগল হয়েছে, ওই যুবককে না দেখলে তার এক মুহূর্ত ভালো লাগে না। যুবক যখন মসজিদে যায়, মসজিদে যাওয়ার সময় ওই মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যুবককে দেখে। ওই যুবক তার সাথে কথা বলা তো দূরের কথা, তার সাথে কথোপকথন দূরের কথা, তার দিকে একটু তাকিয়েও দেখে না কোন মেয়ে আমার জন্য ওয়েট করছে, কে আমাকে লক্ষ্য করছে। এভাবে করতে করতে একদিন, 2 দিন, অনেক দিন চলে গেল। ওই মেয়ের মনে এমন শয়তানি জাগলো, ওই ছেলের সাথে কিছু কাজ করবে যা মানুষের সামনে প্রকাশ করা যায় না। কিন্তু শয়তান তাকে ছাড়ছে না। ক্রমান্বয়ে শুধু ওই মেয়েকে শয়তান এমন ভাবে ধোঁকা দিচ্ছে, ওই মেয়ে রাস্তার পাশে একদিন এত সুন্দর কাপড় পরে দাঁড়িয়ে গেল। তার পোশাকের মধ্যে সবচেয়ে সুন্দর যে পোশাক ছিল, ওই পোশাক পরিধান করলো। তার অলংকারের মধ্যে সবচেয়ে সুন্দর অলংকার যেটা ছিল সেটাও পরিধান করলো। তার পারফিউমের মধ্যে সবচেয়ে সুন্দর পারফিউম যেটা ছিল সেটা সে ব্যবহার করলো। যুবক যখন মসজিদ থেকে আসা ধরলো, ওই মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ছেলেটা, ওই যুবক বুঝে ফেলল তার সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে যার জন্য সে মোটেই প্রস্তুত না। মেয়ের কাছে কাছে যখন ওই ছেলেটা আসলো, মেয়েটার সাথে সাথে তাকে জড়িয়ে ধরেছে। ছেলেটা আল্লাহর ভয়ে মনে পড়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তার মনে পড়ে গেল আল্লাহ তাআলার ভয়ের কথা। এতটাই ভয় ভীতি অবস্থায় তিনি চলে গেলেন। একটা চিৎকার দিয়ে ওই যুবক রাস্তার মাঝে পড়ে গেলেন। মেয়েটা চিন্তা করল, আমি এখন এই যুবক দিয়ে কি করব। তিনি রাস্তার পাশে তাকে রেখে দিলেন। মেয়েটা ঘরের মধ্যে চলে গেলেন। তার বাবা চিন্তা করছে, আমার ছেলেটা কেন আসছে না। প্রতিদিন রাতে নামাজ শেষ করে চলে আসে, আজকে কেন আসছে না। বাবা ছেলের চিন্তায় বের হয়ে গেলেন। রাস্তায় যাওয়ার সময়, মসজিদের পানে যাওয়ার সময় দেখলেন তার যুবক ছেলে রাস্তার পারে পড়ে আছে। কিছু ছেলে পেয়েকে ডাক দিয়ে, কিছু যুবককে ডাক দিয়ে তার ছেলেকে বাসায় আনলেন, মাথায় পানি ঢাললেন। ছেলেটার যখন হুঁশ ফিরে আসলো, ছেলেটাকে বলল, বাবা তোমার তেমন কোনো অসুস্থতা নাই, যে অসুস্থতার কারণে তুমি রাস্তার পাশে পড়ে থাকবা, অজ্ঞান হয়ে যাবা। ওই ছেলেটা বলছে, বাবা হ্যাঁ আমার এমন কিছু নাই। তাহলে কি এমন হয়েছে তোমার সাথে? ওই যুবক বাবাকে বলছে, আব্বু আমার সাথে এমন কিছু ঘটেছে, আমি তোমার কাছে কি করে বৃত্তান্ত বর্ণনা করব। বাবা বলছে, কি হয়েছে তোমার সাথে বলো। ওই প্রথম দিন থেকে যা যা হয়েছে সব কিছু বলেছে। কিন্তু যেই টাইমে তিনি অজ্ঞান হয়েছে, তার বাবার কাছে তিনি যখন বলতে গেলেন, আবার তার মধ্যে এতটা ভয় ভীতি হলো, এক চিৎকার দিয়ে তখনই মারা গিয়েছে। রাতের বেলায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আর খবরটা পৌঁছালেন না। কিছু মানুষজনকে নিয়ে দাফন কার্যক্রম সব শেষ করে দিলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় যখন খবর পেলেন ওই যুবক
খবরটা পৌঁছান নাই। ওই ছেলের বাবা, ওই যুবকের বাবা বলছে, আমিরুল মুমিনিন, আপনি সারাদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন, রাতের বেলায় আপনাকে আমি ডিস্টার্ব করতে চাই নাই, তার সময় নষ্ট করতে চাই নাই, এই জন্য আপনার কাছে আমি এই খবর পৌঁছাই নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনে বাবাকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পরে বাবাকে বলছে, চলেন আপনার ছেলের কবরটা আমি একটু জিয়ারত করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে জিয়ারত করার সময় বললেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর জন্য, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় পায়, আল্লাহ তাআলা তাদেরকে দুটি জান্নাত দান করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াতটা পড়লেন, কবরের মধ্যে থেকে একটা শব্দ আসলো, আমিরুল মুমিনিন, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাকে দুটি জান্নাত দান করেছে।